শেখ হাসিনার মামলায় কি সাজা চেয়েছে প্রসিকিউশন? গণহত্যা, যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের বিচার করার জন্য বাংলাদেশে 2010 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 আইনের অধীনে এই ট্রাইব্যুনালে আসামি গ্রেপ্তার, বিচার এবং সাজা দেওয়া হয়। সময়ের বিবর্তনে এই আইনে সংশোধনী এনে বেশ কিছু ধারা সংযোজন ও বিয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়ার বিধানও রয়েছে। এই আইনের 20 ধারায় দণ্ড সম্পর্কে বলা হয়েছে। এতে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তির দোষী সাব্যস্ত হওয়া বা নির্দোষ প্রমাণিত হওয়ার কারণ ট্রাইব্যুনালের রায়ে উল্লেখ করতে হবে। ট্রাইব্যুনাল আইনের বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি দোষী সাব্যস্ত হওয়ার পর তার অপরাধের গুরুত্ব অনুপাতে ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড বা অন্য যে কোনো শাস্তি দিতে পারবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন গাজী M.H. তামিম বলেছেন, আসামির অপরাধের সাথে সম্পৃক্ত অপরাধের গভীরতা অনুযায়ী ট্রাইব্যুনালে যে কোনো শাস্তি দিতে পারবে। মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারবে, আমৃত্যু কারাদণ্ড দিতে পারবে। এর চেয়ে কম বিভিন্ন মেয়াদের সাজাও দিতে পারবে ট্রাইব্যুনাল।